আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পেয়ে গিয়েছি। এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। প্রথম কাজ রয়েছে অনুষ্ঠানে আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা। এর কাজ হচ্ছে ক, খ আর গ। এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের। আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: অনুষ্ঠান আয়োজক দল, অনুষ্ঠানের সাজসজ্জা দল, পরিবেশনা দল। অনুষ্ঠান আয়োজক দলের কাজ হচ্ছে আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে। অনুষ্ঠান সূচি তৈরি, সেখানে অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়, পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি, অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা, অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অথবা খ দলের কাজ হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা দল, যাদের কাজ দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। এখানে প্রথমে রয়েছে আলপনা আঁকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে। এই জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে তা হচ্ছে পেন্সিল বা কালো কলম বা কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। দ্বিতীয় কাজ নকশা করা। রেখাভিত্তিক মানে রিপেটিটিভ প্যাটার্নে একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5 ইঞ্চ 5 ইঞ্চ বাই 6 ইঞ্চ 6 ইঞ্চ বক্সে করতে হবে। পরিবেশনে রয়েছে নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ, পোশাক, প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। পৃষ্ঠায় রয়েছে গ, যাদের পরিবেশনা দল, তাদের কাজ হচ্ছে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অর্থাৎ নাচ বা গান বা অভিনয় বা আবৃত্তি নির্বাচন করা। পরিবেশনার মধ্যে রয়েছে নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ, পোশাক, প্রপসের তালিকা প্রস্তুতকরণ আর অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুতকরণ। কাজ 2, এতক্ষণ কিন্তু আমরা কাজ 1 দেখলাম। এরপর রয়েছে কাজ 2, স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা একক কাজ। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীর নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছা করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখে দেখেও লিখতে পারো। প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। কাজ 3 হচ্ছে দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা বা পরিবেশনা। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যক্ষের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশন করবে। কাজ 4 হচ্ছে মতামত প্রদান। এটা তোমাদের একক কাজ। নিচের ছক খাতায় এঁকে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে তোমাদের মতামত জানাবে। এখানে তোমাদের পরিবেশনার সবল দিক লিখবে এই পাশে এবং পরিবেশনার দুর্বল দিক বা উন্নয়নযোগ্য দিক লিখবে এই পাশে। তো এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির প্রশ্ন। আমি তোমাদেরকে খুব শীঘ্রই এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকবে।